যখন আমরা পাইথন নিয়ে কোডিং করি, লিস্ট হচ্ছে আমাদের সবথেকে কাজের আর দরকারি জিনিসগুলোর একটা। এটাকে একটা ডিজিটাল টুলকিটের মতো ভাবতে পারেন। তো চলুন, আজ আমরা দেখব কিভাবে এই টুলকিটটা ব্যবহার করে ডেটাকে খুব সহজে সাজিয়ে গুছিয়ে কন্ট্রোল করা যায়। আজকে আমরা পুরো ব্যাপারটা 4টা ভাগে দেখব। প্রথমে আমরা জানব লিস্ট জিনিসটা ঠিক কি, তারপর দেখব এর ভেতরের আইটেমগুলো কিভাবে নাগাল পাওয়া যায়, এরপর শিখব কিভাবে লিস্টকে নিজের ইচ্ছে মতো বদলানো যায়, আর সব শেষে দেখব সেগুলোকে আরও ভালোভাবে সাজানো আর জোড়া লাগানোর কৌশল। আচ্ছা, আমরা যখন বাজারে যাই একটা লিস্ট বানাই না, সেখানে নতুন জিনিস যোগ করি, যেটা কেনা হয়ে যায় সেটা হয়তো কেটে দিই, আবার কোনটার পর কোনটা কিনব সেটাও ঠিক করি। পাইথনের লিস্ট কিন্তু ঠিক এই আইডিয়ার ওপরেই বানানো, তবে এর ক্ষমতা কিন্তু আরও অনেক অনেক বেশি। তাহলে চলুন একদম মূলে যাওয়া যাক। এই পাইথন লিস্ট আসলে জিনিসটা কি? খুব সহজ করে বললে লিস্ট হলো একটা কন্টেনারের মতো। এর ভেতরে আইটেমগুলো একটার পর একটা সাজানো থাকে, আর আপনি যখন খুশি এই আইটেম বা তাদের ক্রমটা বদলে ফেলতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর ভেতরে আপনি নাম্বার, টেক্সট, এমনকি অন্য একটা লিস্টও রেখে দিতে পারেন। লিস্ট কিন্তু বেশ কয়েকভাবে বানানো যায়। ইচ্ছে হলে একদম খালি একটা লিস্ট দিয়ে শুরু করতে পারেন, আবার শুরুতেই কিছু আইটেম দিয়েও দিতে পারেন। ধরুন ডেটা বেশ জটিল, তখন একটা লিস্টের ভেতরে আরেকটা লিস্টও ঢুকিয়ে দেওয়া যায়, যেটাকে আমরা বলি নেস্টেড লিস্ট। ব্যাস, আমাদের টুলকিট তো রেডি, কিন্তু এখন কথা হলো এর ভেতরের জিনিসগুলো আমরা বের করব বা ব্যবহার করব কিভাবে। চলুন এই সহজ উদাহরণটা দিয়েই ব্যাপারটা বুঝি। ধরুন আমাদের কাছে ফলের একটা লিস্ট আছে, অ্যাপল, বানানা আর চেরি। দেখুন প্রত্যেকটা আইটেমের একটা করে ঠিকানা বা ইন্ডেক্স নম্বর থাকে, আর এখানে একটা জিনিস কিন্তু একদম গেঁথে নিতে হবে। পাইথনে গোনা শুরু হয় 0 থেকে 1 থেকে 9। তার মানে অ্যাপলের ইন্ডেক্স হলো 0, বানানার 1 আর চেরির 2। এই ব্যাপারটা বোঝা কিন্তু খুবই জরুরি। কিন্তু যদি আমাদের একটা আইটেম না বরং লিস্টের একটা অংশ একসাথে দরকার হয়, তখন এখানেই স্লাইসিং কাজে আসে। দেখুন, কোডে যখন 0 to 2 লেখা হচ্ছে, এর মানে হলো ইন্ডেক্স 0 থেকে শুরু করো, কিন্তু ইন্ডেক্স 2 এর ঠিক আগেরটায় থেমে যাও। আর সে কারণেই আমরা পাচ্ছি অ্যাপল আর ব্যানানা। এবার চলুন দেখা যাক কি করে আমরা এই লিস্টের ভেতরের জিনিসপত্র যোগ-বিয়োগ করতে পারি, মানে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারি। একটা লিস্টকে বদলাতে গেলে আমরা মূলত 3টি কাজই করি। হয় একদম শেষে নতুন কিছু যোগ করি, অথবা কোনো নির্দিষ্ট জায়গায় একটা আইটেম ঢুকিয়ে দিই, কিংবা কোনো পুরনো আইটেমকে লিস্ট থেকে বাদ দিয়ে দিই। নতুন আইটেম যোগ করার সবচেয়ে সোজা রাস্তাটা হলো ডট অ্যাপেন্ড। এটা ব্যবহার করলে আপনি যে নতুন আইটেমটা দেবেন সেটা সবসময় লিস্টের একেবারে শেষে গিয়ে যোগ হবে, যেমনটা এখানে সি এর বেলায় হয়েছে। কিন্তু যদি শেষে নয় বরং লিস্টের ঠিক মাঝামাঝি কোথাও একটা আইটেম যোগ করতে চান, তার জন্য আছে ডট ইনসার্ট। এখানে আমরা কোডকে বলছি ইন্ডেক্স নম্বর 1-এ বিকে বসিয়ে দাও, আর দেখুন যেই বি এসে বসে গেল, সি নিজে থেকেই এক ঘর ডানে সরে গেছে। আইটেম সরানোর বেলাতেও কিন্তু একই রকম কন্ট্রোল পাওয়া যায়। ডট পপ ব্যবহার করে আপনি শুধু ইন্ডেক্স নম্বরটা বলে দিলেই হবে, সেই জায়গার আইটেমটা বাদ হয়ে যাবে। এখানে আমরা ইন্ডেক্স 1 থেকে বিকে সরিয়ে দিয়েছি। আইটেম সরানোর জন্য আরও দুটো উপায় আছে, ডেল আর ক্লিয়ার করা। এই দুটোর মধ্যে কিন্তু একটা বড়সড় পার্থক্য আছে। ডেল ব্যবহার করে আপনি নির্দিষ্ট একটা আইটেমকে তার ইন্ডেক্স নম্বর দিয়ে ডিলিট করেন, আর ক্লিয়ার করা ব্যবহার করলে লিস্টের ভেতরের সব আইটেম একবারে গায়েব হয়ে যায়, কিন্তু লিস্টটা খালি অবস্থায় থেকে যায়। সবশেষে চলুন লিস্টকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা আর একাধিক লিস্টকে একসাথে মেলানোর কিছু দারুণ কৌশল দেখে নিই। দুটো আলাদা লিস্টকে জোড়া দেওয়াটা একদমই সহজ। শুধু একটা যোগচিহ্ন ব্যবহার করলেই কাজ শেষ। আর গুণচিহ্ন ব্যবহার করে আপনি একটা লিস্টের আইটেমগুলোকে যতবার খুশি কপি করে নিতে পারেন। ডেটা সাজানোর সময় এই পার্থক্যটা জানা কিন্তু খুব দরকারি। ডট সর্ট মেথডটা আপনার আসল লিস্টটাকেই সরাসরি বদলে দেয়, মানে সাজিয়ে দেয়। অন্যদিকে সর্টেড ফাংশনটা আপনার আসল লিস্টকে একদম ঠিক রেখে সেটার একটা সাজানো কপি তৈরি করে দেয়।
কোনটা কখন ব্যবহার করতে হবে সেটা পুরোপুরি আপনার কাজের ওপর নির্ভর করছে। এছাড়াও আমাদের এই টুলকিটে আরও কিছু ছোট কিন্তু খুব কাজের টুল আছে। যেমন ডট কাউন্ট দিয়ে আপনি জানতে পারবেন একটা আইটেম লিস্টে ঠিক কতবার আছে। ডট রিভার্স দিয়ে পুরো লিস্টটাকে এক মুহূর্তে উল্টো করে দেওয়া যায়, আর ডট ইন্ডেক্স দিয়ে খুঁজে বের করা যায় কোনো একটা আইটেমের সঠিক ঠিকানা বা ইন্ডেক্স। সুতরাং লিস্টকে শুধু কিছু ডেটার সংগ্রহ ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা ভীষণ ডাইনামিক কাঠামো, যা আপনার যে কোনো প্রয়োজনে নিজেকে মানিয়ে নিতে তৈরি। তাহলে এক ঝলকে দেখিনি আজ আমরা কি শিখলাম। আমরা দেখলাম কিভাবে যে কোনো প্রয়োজনে লিস্ট তৈরি করতে হয়, এর ভেতরের জিনিসপত্র কিভাবে দেখতে হয়, কিভাবে প্রয়োজন মতো আইটেম যোগ, বিয়োগ বা পরিবর্তন করতে হয়, আর সব শেষে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। এখন তাহলে ভাবার পালা, এই যে এত শক্তিশালী একটা টুলকিট হাতে পাওয়া গেল, এটা ব্যবহার করে কোন ধরনের দারুণ সব সমস্যার সমাধান করা যেতে পারে। প্রোগ্রামিংয়ের জগতে এর সম্ভাবনা কিন্তু অসীম। ভাবনার দরজাটা একদম খোলা রইল।